মালদার দিকে নজর রাখা যাক। মালদার মানিকচক এবং রতুয়ায় ভাঙন কবলিত এলাকায় সোমবার যান সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার বক্তব্য, ভাঙন এবং বন্যা মোকাবিলায় টাকা দিচ্ছে না কেন্দ্র, কিন্তু তাই বলে রাজ্য বসে থাকতে পারে না। তাহলে কি ঘাটাল মাস্টার প্ল্যানের মতো মালদায় ভাঙন রুখতে রাজ্য সরকারকেই টাকা ঢালতে হবে? আজকে দীর্ঘ 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য। ভাঙন যেটা হচ্ছে, ইরোশন, বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। 15 সাল থেকে না নদী বাঁধের ভাঙন, না বন্যা ত্রাণে একটি পয়সাও দিল্লির সরকার দেয়নি। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন এক্সপার্টাইজ অথরিটি ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছেন, কোন টেকনিক্যাল সায়েন্টিফিক প্রসিডিয়ারে এই বিপজ্জনক ভাঙন রোধ করা যায়। আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, হাইড্রোলজিস্টরা চিন্তা ভাবনা করছেন। মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা হারিয়ে যেতে দেব না। মালদার ভাঙন সমস্যা দীর্ঘদিনের, সামনে শীত, গঙ্গায় এখন কোনো স্রোতই নেই। এই সময়েও মালদায় ভাঙন, মানিকচক ভাঙনের ভয়ে কাঁটা। সোমবার মানিকচক ও রতুয়ার ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। 15 সাল থেকে না নদী বাঁধের ভাঙন, না বন্যা ত্রাণে একটি পয়সাও দিল্লির সরকার দেয়নি। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন এক্সপার্টাইজ অথরিটি ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছেন, কোন টেকনিক্যাল সায়েন্টিফিক প্রসিডিয়ারে এই বিপজ্জনক ভাঙন রোধ করা যায়। আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, হাইড্রোলজিস্টরা চিন্তা ভাবনা করছেন। মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা হারিয়ে যেতে দেব না। সোমবার প্রথমে মালদার মানিকচকে যান সেচমন্ত্রী মানস ভূঁইয়া। মানিকচকের ভূতনি, বর্ষায় এখানে দীর্ঘদিন জলে ডুবেছিল। সোমবার এই এলাকায় যান সেচমন্ত্রী। সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে ধমক দেন। Any proposed scheme to deal with the problem of the Bhutni হয়েছিল কোনো? আপনি চিফ ইঞ্জিনিয়ার জানেন না, কি করে হবে? Go for a research work and submit a report within 15 days. Why this sector was not taken up seriously for last so many years? ভূতনি থেকে গঙ্গায় সফর, লঞ্চে ওঠার আগে ভূতনির বাসিন্দাদের আশ্বাস দেন, ধৈর্য রাখুন, সর্বোপরি ভূতনিটাকে বাঁচান, এটাই আমাদের অনুরোধ। নিশ্চয় আমরা সেই পরিকল্পনাটাই নিচ্ছি। ভূতনি থেকে লঞ্চে করে রতুয়া যান সেচমন্ত্রী। এখানেও ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন মানস ভূঁইয়া। নিউজ 18 বাংলা।